তুমি কি কাউকে ভালোবাসো বা কাউকে পছন্দ করো, কার সাথে কথা বলতেছো? আরে বন্ধু, আমি কাকে ভালোবাসবো? আমি তো বিবাহ করি নাই। তা তো বলিনি। মানে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আরে, এসব তুমি কি বাজে কথা বলো? আরে মিয়া, আমার তো দুইটা গার্লফ্রেন্ড আর একটা অফার দিচ্ছে। তুমি ইসলামী পরিভাষার অপমান করেছো। আরে ভাই, কেমনে প্রমাণ করছি? শোনো, ভালোবাসার আরবি শব্দ হচ্ছে মহাব্বত, আর প্রেমের আরবি শব্দ হচ্ছে ইশক। এ দুটি হচ্ছে ইসলামিক পারিভাষিক শব্দ। এ দুটিকে খুবই পবিত্র স্থানে বসাতে হবে। যেমন, মা বাবার ক্ষেত্রে তুমি বসাতে পারো ভালোবাসা বা মহাব্বত, আর তোমার স্ত্রীর ক্ষেত্রে তুমি বসাতে পারো ইশক তথা প্রেম। তুমি যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে তুমি ইশক বা ভালোবাসা বসাও, তাহলে তোমার এটা হবে ইসলামিক পারিভাষিক শব্দের অপমান করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ বহির্ভূত যত সম্পর্ক, সব সম্পর্ক হচ্ছে কি জেনা। তোমার যদি একজন গার্লফ্রেন্ড থাকে বা তোমার একজন ভালোবাসার মানুষ থাকে, তা যদি বিবাহ বহির্ভূত হয়, তাহলে তোমার জেনা হবে। আর যদি তুমি জেনা জেনা ব্যভিচারকে ভালোবাসার সাথে প্রতিস্থাপন করতে চাও বা ভালোবাসায় কনভার্ট করতে চাও, তাহলে তোমার কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, ওটা জেনা, এবং ওটাকে জেনাই বলতে হবে। ওটাকে যদি কেউ ভালোবাসা বলে, তাহলে তার গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এজন্য আমি তোমাকে বলেছি যে তুমি ইসলামিক পরিবেশিক শব্দের অপমান করছো। সব ক্ষেত্রে ভালোবাসা আর ইশক বসাবে না। যারা প্রেম করে তারা জেনা করে, কথা ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।